হজ হচ্ছে রাগের সফর। কিসের সফর? রাগের সফর। বলুন হুজুর, এই সংজ্ঞা তো জীবনে শুনি নাই। হজ তো সোয়াবের সফর শুনছি, কিন্তু হজ আবার রাগের সফর কেমনে হয়? জি ভাই, হজ রাগের সফর। আপনার রাগ শুরু হয়ে যাবে আল্লাহ মাসালে হজ ক্যাম্প থেকে। এরপরে মনে করেন আপনি এয়ারপোর্টে, এরপরে বাসের ভিতরে, এরপরে মিনা মুজদালিফার রুমে, সব জায়গায় হজ আপনাকে বিরক্ত বানাবে আর আপনার রাগ উত্থিত করবে। দুইটা জিনিস বলবো, রাগ হয় কেন, আর দুই নম্বর হচ্ছে রাগের অন্তর্নিহিত রহস্যকে বলতে বাঁচার উপায় কি। হজ রাগের সফর, না বুঝে গেলে বিশাল রাগ। জুতা একখানা পরে সামনে ছিল, বাথরুম চাপছে জোরে জোরে, বাথরুম চাপলে ভাই কার জুতা নিচ্ছে এই কথা মনে থাকে ভাই? মাথাই খারাপ, ওর বাথরুম সারা লাগবে, জুতা পরে চলে গেছে। আরেকজন 1 মিনিট দাঁড়ায় আছে, ওর জুতা পায় নাই। আসা মাত্র হুঁশ আছে, আকল নিয়ে আসছেন না বাংলাদেশে জমা দিয়ে আসছেন? বলার ভাব দেখে আমি মনে করছি বাপরে বাপ, টাকা পয়সা বোধহয় চুরি করছে কিনা। হুজুর দেখছেন জুতাটা নিজেরটা রেখে অন্যের জুতা নিয়ে চলে যায়। আমি বললাম ভাই, জুতা তো সবগুলোই স্যান্ডেলে একরকম, নয় নিয়েই গেছে। কয় না না হুজুর, সহ্য করা যায় না। একবার দুইবার না, 5 বার দেখছে এই লোকে কাজ করে। কেমন গন্ডগোল! এই গন্ডগোল কেমনে মিটাবো প্রিয় ভাইয়েরা? এইটা হচ্ছে হজের সফরের গন্ডগোল। মিনার তাবুর ভিতরে ঢুকবে যখন, মিনার তাবুর নাম হচ্ছে চিৎকার বোর্ডিং। কি বোর্ডিং? নজরুল মামা যদি আমার সাথে হজে যায়, উনি তো ফিগারওয়ালা মানুষ, এখন আমি তো চিকন মানুষ, ওই 1 হাত 1 বিগ জায়গা। নজরুল মামা যদি চিত হয়ে থাকে, আমার কাজ হয়ে থাকা লাগবে। উনি আবার যদি কাজ হয়, তখন আমি চিত। এর বাহিরে উপায় নাই। কিন্তু কতক্ষণ? মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। এরপরে মিনার তাবুর ভিতরে অজস্র জায়গা আল্লাহ বাড়ায় দেয়, কিন্তু ওই 3 ঘন্টার পরীক্ষায় মানুষ ফেল করে যায়। রাগা রাগি, চিল্লা চিল্লি, সিট ধরা নিয়ে পাগল করে ফেলে মানুষ। এই জন্য আমি বলি, হজের সফর রাগের সফর। যদি আপনি প্রস্তুতি না নিয়ে যান, আপনার এই রাগ দিয়েই শয়তান গেইন করে ফেলবে। কেন রাগ করে ভালো করে বুঝেন। আপনি একটা সাদা চকচকা জামা পরে বাজারের মধ্যে গেছেন, আপনার বুক পকেটের মধ্যে 1000 টাকার নোট। একটা চোর দেখছে 1000 টাকার নোট, বা বাবা এর পিছে লেগে গেছে। খানিকক্ষণ পর দেখে, আরে কার পিছে ঘুরি রে? আরেকজন দেখি বান্ডিল নিয়ে এসে আবার সাইড পকেটে রাখছে। সাইড পকেটে টাকা রাখাও যা, চোরের পকেটে রাখাও নাকি তাই? ও চিন্তা করছে, ও তো বুক পকেটে 1000 এর বান্ডিল। অতএব ভাই, ধরা পরে 1000-এ পিটন খেলেও যা, এই বড় বান্ডিলে পিটনও তা। অতএব লস প্রজেক্টের মধ্যে আমি নাই, আমি বান্ডিলের পিছনে। এটাই বুদ্ধিমান চোরের আলামত, ঠিক কিনা ভাই? আর যদি মোটা বান্ডিল হয়, ও কি করবে? যে প্রয়োজনে ভাই ব্লেড মারা যদি লাগে পকেটে, না লাগে যদি পেটেও মারা লাগে, তাও মারতে রাজি, কারণ মোটা বান্ডিল। এটাই চোরের ধর্ম। প্রিয় ভাইয়েরা, শয়তান আপনার প্রথম জীবন থেকে শুরু করে নামাজ ত্যাগ করায়, রোজা ত্যাগ করায়, নানান কিছু করায়া অনেক কৌশলে জাহান্নামের দৌড় গোড়ায় আপনাকে আমাকে নিয়ে চলে আসছে। ওই মানুষটা 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে খানায় কাবায় রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘোষণা দিচ্ছেন, মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই মানুষ এত গুনাহ করছিল, এর মধ্যে হজে যে এসে ফিস্ক করলো না, অপরাধ করলো না, আল্লাহ তাকে এখন অসদ্য ভূমিষ্ঠ সন্তান বানায় দিবেন, তাকে জান্নাত দিবেন। শয়তানের তো মাথা খারাপ। শয়তানের এখন কৌশল কি? শয়তান যদি হাজী সাহেবকে বলে, বাথরুমের মধ্যে গোসল করছেন, দেখছেন একজন কোমরের বেল্ট খুলে ঝুলা রাখছেন, চেন টানবে, দেখে ডলারও আছে, রিয়ালও আছে, বাংলা টাকাও আছে, না হলেও 2-3 লাখ যা আছে কপালে, দেশের মানুষের জন্য ভালো কিছু হাদিয়া নিয়ে যাব, শুট করে খুলে পকেটের মধ্যে রেখে দিবে। কোনো হাজির দ্বারা সম্ভব না। না না না, হাজি বলবে, আল্লাহ যাই করি করি, আমি এই লোকের বেল্টের টাকা নিব। নাউযুবিল্লাহ। কোনো হাজি নিতে পারবে না। হাজিকে আপনি টাকা লোক দিয়ে এই চুরি করা দেখাতে পারবেন না। হাজি ঘুমায় আছে, সব লোকই ঘরের থেকে উঠে চলে গেছে। রাত আজকে ফজর না পড়লে কি হবে? আরে 1 রাকাত পড়ছি, 1 লাখ করে সব, 1 লাখ দিনের ফজর তো পড়ায় আছে। শয়তান যদি বুঝ দেয়, ও আল্লাহ দিয়ে উঠবারে মক্কায় এসে আমার নামাজে ধোকা দিচ্ছে, ও নামাজ ছাড়বে না, সচরাচর মিথ্যা কথাও বলবে না। এখন ওই হাজি, যেই হাজি এত গুনাহ করে আছে, এখন আল্লাহ মাফ করে দিবে। শয়তানের মাথা ঠিক নাই। শয়তান এখন 2টা দিক দিয়ে তাকে ধোকা দিবে। একটা ধোকা, তারে রাগাবে, রাগলেই মানুষের মাথা নষ্ট হয়ে যায়। রাগলেই গালি দিবে, রাগলেই অন্যায় করবে, রাগলেই কটু কথা বলবে, রাগলেই অপরের সাথে অন্তরের বিদ্বেষ তৈরি হবে। শয়তান আপনাকে এইটা দিয়ে ধোকা দিবে। আর 2 নম্বর আরেকটা জিনিস ধোকা দিবে, আমি ওর থেকে ভালো মানুষ ভাই, চিনি সবই চিনি। উনি কি করছে, কোন অফিসে চাকরি করছে, উনার কয়টা গার্মেন্টস ছিল, উনার কি ছিল,
আমি ওনার তো অনেক ভালো। শয়তান অপরের থেকে ভালো দিয়ে আপনার ওই যে প্রথম কথা বলছে আমিত্বকে জাগাবে আর রাগাবে। যখনই হাজির রাখবে তখনই বুঝতে হবে এইটা আমার প্রতি শয়তানের ধোঁকা। এই ট্রেনিং যদি আপনি না নিয়ে যান তাহলে আপনার হজ আল্লাহ চাহে তো মক্কায়ও জমা থাকতে পারে, জেদ্দায়ও থাকতে পারে, অথবা বাংলাদেশেও জমা রেখে যেতে পারে। হজের সফর রাগের সফর, তবে বুঝে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের সফর আপনাকে বানায় দেবেন। সুবহানাল্লাহ।